আমরা খুবই একটি মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমরা এখন যুক্ত আছি ফুলগাজী বাজারে, বিদরের বাজার যেটিকে বলা হয়। এখন থেকে ৫-৭ মিনিট আগে এই এখন একটি মহিলা পথচারীকে চাপা দেওয়ার সাথে সাথে তার সমগ্র মাথা আসলে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ট্রাকের নিচে এখনও পড়ে আছে। দেখছেন স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে, ট্রাকটিকে সরানোর চেষ্টা করছে এবং ওনার সমস্ত মস্তিষ্ক একদম আলাদা হয়ে গেছে, মাথা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আসলে কাছ থেকে দেখানো সম্ভব নয় এবং এটি দেখাও আসলে মানুষের পক্ষে সম্ভব নয়, এমন বিচ্ছিন্ন অবস্থা হয়েছে। আমরা দেখছি এখানে শত শত পথচারীরা কিন্তু তাৎক্ষণিক ছুটে এসেছেন। আমরাও খবর পেয়ে সাথে সাথে যে এখন থেকে 10 মিনিট আগের ঘটনা আমরা দেখছি। স্থানীয় ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরের নিহত শহীদ শ্রাবণ অর্থাৎ 4 আগস্ট ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হওয়া ফেনীর শ্রাবণ, যিনি মায়ের ওড়না পেঁচিয়ে আন্দোলনে নেমেছিলেন, অনেক হৃদয় একটি মৃত্যু বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি প্রচার করা হয়েছিল এবং আমরা দেখেছি প্রথম শহীদ হিসেবে এই শ্রাবণের নামে ফেনীর রাং রোডের যে দোয়েল চত্বর ছিল সেখানে শ্রাবণ চত্বর করা হয়েছে। এছাড়াও এই দীর্ঘ 1 মাস 7 দিন অর্থাৎ 37 দিন পর সেই শ্রাবণের লাশ উত্তোলন করা হচ্ছে ময়নাতদন্তের জন্য। আদালতের নির্দেশে এই লাশটি উত্তোলন করা হচ্ছে। যে সবজি বাজার রয়েছে গ্রামের বাসিন্দা, তার শ্বশুরবাড়ি ফেনীর পরশুরাম উপজেলায় বাজার শেষ করে একটি ট্রাক চাপায় আসলে সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের সন্তানকে আসলে বাঁচাতে গিয়ে এভাবে মর্মান্তিকভাবে কিন্তু নিহত হয়েছেন 34 বছর বয়সী গৃহিণী এবং ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পর তিনি ঘটনাস্থলে কিন্তু নিহত হন। আমার বোন কবরে গুলি কেন বাইরে, we want justice, we want justice, আমার বোন কবরে গুলি কেন বাইরে, আমার বোন কবরে গুলি কেন বাইরে। ফাতেমা সুলতানা আমাদের দক্ষিণ গোলাপাড়া মমতাপাড়া নিবাসী মোশানের দ্বিতীয় মেয়ে। তাকে গত 8 মাস আগে ময়মনসিংহ নেত্রকোনা জেলার মহম্মদ থানাতে অ্যাডভোকেট সাহিত্য মুস্তালিনের শপথ করে বিবাহ আবদ্ধ হয়। তার পরিবারে এমনকি আমাদের শরীয় রাজ্য সোহাগের আপন শালা শরীয় রাজ্য ভাই, তার ভাইয়ের ছেলের আপন শালা সাহিত্য তাদের মারফতে ময়মনসিংহে বিয়ে দেওয়া হয়। আপনারা তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এতদিন কেউ বিয়ে হলো, এখানে তাদের কথা বলা। ও গত কয়েকদিন আগে 4 দিন আগে মেবি 4 দিন আগে 4 দিন আগে গত বৃহস্পতিবারে ওখান থেকে ফোন আসে, মেয়ে খুব অসুস্থ, তার শারীরিক অবস্থা ভালো না। তখন মেয়ের বাবা এমনকি মেয়ের মা যখন কথা বলতে চায় তখন তারা মোবাইল দেয় না ওকে। ওরা বলছে যে এখন মোবাইল করতে কথা বলতে পারবে না। তার 1 ঘন্টা পরে শেষে নিজে নাকি দৌড়ে দিয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। বৃহস্পতিবার দিন রাত্রে, শুক্রবার দিন রাত্রে, বৃহস্পতিবার দিন কথা হয়েছিল। এমনকি ওই দিন মনে কিছুক্ষণ কথা বলছিল আপনারা বৃহস্পতিবার, তাই না? এবং শুক্রবার দিন ঘন্টাখানেক আগে বলছিল সে অসুস্থ। ঘন্টাখানেক পরে বলে যে মেয়েটা নিজে ফাঁসি দিয়ে মারা গেছে। সে নাকি টিভি দেখা অবস্থা ছিল, কথা কাটাকাটি হয়েছে, রুমিকে বন্ধ করে ফাঁসি দিয়ে মারা যায়। যখন আমাকে খবর তথ্য করে আমাকে মোশারফ বলে তখন আমি হতভম্ব হয়ে যাই। 20 বছর বয়সী মেয়ে সে করে ফাঁসি দিবে। পরবর্তীতে আমি খবর নিয়ে দেখি যে মেয়েটাকে আসলে সে ফাঁসি দিলে তাকে হত্যা করা হয়। আমি তখন ছাত্র সমন্বয়ক প্রীতম সাহেবের সাথে কথা বলি, সে আমাকে ময়মনসিংহের এসপি সাহেবের নাম্বার দেয়, এমনকি মোহাম্মদ থানা ওসির নাম্বার দেয়। তার সাথে যোগাযোগ করি, আমি পরবর্তী অফিস সাথে আমার যোগাযোগ করি। ওসি সাহেব বলে যে মেয়েটাকে জরুরি অবস্থা না, তাদের পরিবার সমান অবস্থা সে পায়। পাওয়ার পরে তারা নিয়ে আসে, তাদের পরিবারকে জিজ্ঞাসা করতেছে। সে জিজ্ঞাসা করতে তার প্রেক্ষাপট পরবর্তীতে যখন আমরা ওদেরকে ময়মনসিংহ পাঠাই, সেখানে আমাদেরকে ছাত্র সংগঠনের নিপুঞ্জ অনেক সহায়তা করে। সে প্রথম ওসি সাহেব মামলা নিবে না, সে ওসি সাহেব সে বলে নাকি পরিবারকে অবাধ দেয় যে টাকা নেওয়ার জন্য, টাকা নিয়ে আপনারা এখানে শেষ করে দেন,
মামলা করার প্রয়োজন নাই। সেটা মেয়ের বাপের বক্তব্য, মেয়ের মায়ের বক্তব্য, তারা সেখানে যায়। তা আমরা মনে করি যে এটা দিয়ে কি বোঝানো হয়েছে, কত টাকা বিনিময় হয়েছে, কি বিনিময় হয়েছে আপনারা জানেন। সাহিত্য মুস্তালিন একজন অ্যাডভোকেট, আমি ওনার মতো একজন আইনের লোক, উনি কিভাবে এই কাজটা করলেন, এই সাহিত্য মুস্তালিন, রাজিয়া, ফারুক, হারান, নাসিমা সহ সবাই আমরা ইশারা দেন একটু বড় দাঁড়াবে এখন দাঁড়াইতে কোন